গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আর এখন আমি রান্না করছি। সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, মানে রান্না বান্না, আর ঘুম ভেঙেছে দেরিতে, তাই চলো এখন আমি রান্না করছি। কি রান্না করছি? এদিকে বাবু খেলা করছে। বিছানা এই যে সব কিছু তুললাম, এখন বিছানা চাদরটাও তুলে ঝাড়বো, তারপর পেতে নিব। এই যে তুমি খেলো। হ্যাঁ, যে রান্না হয়েছে শুধু ভাত, গরম গরম ভাত হয়েছে এখন। আর এখানে আছে ছেলের মাছ ভাজা, ছেলের জন্যই শুধু মাছ ভাজাটা করলাম। আর আমাদের করেছি এই যে পালং শাক, নিশ্চাতে টমেটো চাটনি আছে। এদিকে ছেলের খিচুড়ি, আর এদিকে আমাদের জন্য হচ্ছে লাউয়ের ঘন্ট, মানে মাছ সেদিনে লাউ কেনা ছিল তো সেই মাছ দিয়ে করছি। এখানে যে 3 পিস মাছ, আরও মাছ তুলে রাখলাম যেন কালকে হয়ে যাবে সেই জন্যে। আর এগুলো লেজ আর মাথা সেরকম আমাদের খাওয়া হয় না, সেই জন্যই দিলাম। লাউটা জানো, মানে আমার ভুল হয়েছে, প্রেশারে একবার গরম করে নিতে হতো। মানে বড় বলছে যে দেরি হলে তাহলে কী করবে। বলছে থাক, দেখছি কতটুকু কষানো হয়, না হয় তুমি মাছ ভাজা দিয়ে খেয়ে নিও। মানে ছেলের মাছ ভাজাটা যদি খাইয়ে দিই, ছেলেকে ডিম সেদ্ধ করে দিব, আর যদি হয়ে যায় তাহলে এটাই খেয়ে যাবে। দেখা যাক কী হয়, হয়ে যাবে কারণ আমি মশলা দিয়ে দিয়েছি। এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাবছি যে ওই ডাল নাড়ার যে বেলচাটা থাকে সেটা দিয়ে আমি একটু থেতো করে নিব, তাহলে হয়ে যাবে। চলো দেখতে থাকি। নিয়ে বসলাম, এদিকে বোরকেও দিয়েছি, ওই খাচ্ছে। আর লাউয়ের ঘন্টটা হয়ে গেছে। এই যে আজকে সিম্পল খাবার, লাউয়ের ঘন্ট, ভাত আর শাক। চলো। আর এত বড় লাউ নিবা না, বাবা খেয়ে শেষ করতে পারছি না আমরা। এসো এসো এসো, তুমি এসো। চলো খেয়ে নিই, পরে আসা। সেই তখনই এসেছিলাম, বর খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর এখন জানো, ছেলেকে ঘুম পাড়িয়েছি আর ঘর মুছতে, এই যে ঘর মুছা লাঠি সব গেছে, রুমটা মোছা হয়েছে আর ও এতে উঠে গেছে। ওর ঘুম একদমই ঘুম নেই। এই যে উঠে গেছে ওই। এখন ওকে বলে, এখন তো ওকে বাইরে রাখা যাবে না, কারণ বাইরে তো গামলাতে জল আছে, বুঝতেই পারছো। বুঝে গেলে এখন খুব দুষ্টুমি করবে, তাই জন্য বললাম যে বাবু তুমি দাঁড়াও, আমি শুধু ডাইনিংটা মুছে নিব, তারপরে তোমাকে, মানে ডাইনিংটা শুকিয়ে গেলে পরে রান্নাঘরটা আমি ক্লিন করব, তো ডাইনিংয়ে খেলা করতে পারবে। তাই চলো দেখতে। ছেলেকে খাওয়াচ্ছি, এটা খিচুড়ি করেছি, এটা মাছ ভাজা, অর্ধেক মাছ খাওয়া হয়ে গেছে ওর। খিচুড়িতে আজকে অনেক সবজি দিয়েছি, পালং শাক, শিম, আলু, আর একটু কুমড়ো দিয়েছি, মিষ্টি কুমড়ো, আর আমাদের এই কুমড়োটা রান্না করেছিলাম সেটাও দিয়েছি। এগুলো দিয়ে এই যে বাবুটা খাবার খাচ্ছে, ওর স্নান হয়ে গেছে। আমার তো স্নান হয়ে গেছে, এখন দুপুর 2টোর মতন বাজে। আর এখন চুল আঁচড়াইনি, মানে আজকে শ্যাম্পু করেছি, ক্রিম দিয়েছি শুধু মুখে, এখন লসন মাখেনি, বডি লোশন, আর চুলটা আঁচড়াবো। আর একটা পার্সেল এসেছিলো, তোমাদের দেখাবো। এই যে বন্ধুরা, এই যে কাজলটা এসছে। আমি তো স্নান করছি না, তখন বর ফোন করে যে তোমার পার্সেল এসে, এই যে কাজলটা ল্যাকমির। চলো, আমার কাজলটা না ফুরিয়ে গেছিলো, মানে ভেঙে গেছিলো, তাই জন্য 2টো অর্ডার করেছি। আর ছেলে তো ছেলের জন্য তোমাদের দেখাচ্ছিলাম না, খুবই দুষ্টুমি করে। চলো আমি লাগিয়ে দেখি কেমন হয়। তোমরা কিছু বুঝতে পারছো কি না, প্রচুর ভালো। আর আমি হাতে লাগিয়েও দেখেছি, দেখো তোমাদের সামনেও দেখাচ্ছি রিভিউ। দেখো এত কালি, খুবই সুন্দর, খুবই সুন্দর, ল্যাকমির তো খুবই সুন্দর। আমি ভাবছি, কারণ 2টো দেখে নিলে সুবিধা, কারণ আমি তো জানি রিটার্ন হবে না, কিন্তু তবু আমার মন চাইছে যে এটাও দেখিয়ে নিই। দেখো এবার ছেলে চলে এলো, এই যে খুলে নিয়েছি বন্ধুরা। কেমন আসবে এটাও খুব ভয় লাগছে, কারণ প্রোডাক্টটা যদি ভালো না আসে রিটার্ন হবে না। এটাও খুব সুন্দর এসছে বন্ধুরা, দেখো এই যে এই দাগটা খুব সুন্দর এসছে, খুব ভালো লাগলো আমার। নাও, কি সুন্দর এসছে, আর খুব সুন্দর লেগেছে, বড় অর্ডার করে দিয়েছে।
মানে আমার বোরটা কি মানে যখন চাইবো কি না তখন একটু রাগ দেখাবো, দেবো না, এই করবো না, কিন্তু সত্যি ও দেয় আমাকে অনেক কিছুই দেয়। মানে আমার যেটা ক্রিম ফুরিয়ে যাবে, কোনো শ্যাম্পু দেখবে যে কি নেই ওই, মানে সব কিছুই ও আমাকে এনে এনে দিবে। ছেলেরও সেম, ছেলেরও ছোটোবেলা থেকে অমনি ছিল, মানে ছেলেরও যা সমস্ত কিছু, সবার সবাই তো কর্তব্য করে বলো, এটা আমার বোন নিয়ে না, সবারই বোন এমনি কর্তব্য হয়, ভালো হয়। চলো বন্ধুরা, আমার স্নান তো হয়ে গেছে, আর আমি জানো আজকে সার্ফ দিয়ে ঘরটা মুছেছি। অন্যান্য ফ্লাইন দিয়ে মুছি তো তেল চিটে থেকে যায়, আজকে সার্ফ দিয়েছি অল্পটুকু আর অল্প ফ্লাইন দিয়েছি, তার জন্য ঘরটা মুছেছে, খুব ক্লিন হয়েছে। রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করেছি। এখন ভাবছি খাবো। চলো বন্ধুরা, আমার চুলে কি না সিরামটা লাগানোই হয়নি, তাই জন্য ভাবছি একটু সিরামটা লাগিয়ে দিই। আজকে অনেক দিনের পর আজকে কন্ডিশনার দিয়েছি, কারণ দেওয়াই হচ্ছে না ছেলের জন্য, ঝটপট করে শ্যাম্পু করে, আর দেওয়াই হচ্ছে না, তাই আজকে দিলাম। খুব ভালো লাগছে, আর আমি এই সিরামটা ইউজ করি, এটাও ভালো, চুলটাকে একটু ভালো রাখে। নেই না বাবু, তোমার নেই ওটা, এই যে নাও, তোমার জন্য ফুল নিয়ে এসেছি, নাও নাও, তুমি কি খাবে খাও। ফল না খেলে বর খুব বকা দেয়, কারণ ওই কলা লেবু নিয়ে আসে তো, কলা লেবুগুলো পচে পচে হয়ে যায়, তাই জন্য খুব বকে, তাই ছেলে আর আমি এখন খাবো। এই যে আমি সব ছাড়িয়ে নিয়ে এসি, কলা একটাই নিয়ে এসি, কারণ খেয়ে উঠেছি তো খেতে পারবো না আমি। কলাটা খেতে বলে, প্রতিদিন খেতে বলে, আমাকে বর বলেছে দিনে যেন 4টে কলা আমি খাই, সকালে 2টো আর বিকালে বা দুপুরে যে টাইমে হয় 2টো। আর আমি খেতে পারছি না বেশি, মানে ফল এনে রাখাই থাকছে, খাওয়াই হচ্ছে না, যখন থাকে না তখন একটু ইচ্ছা করে যে এটা আনো ওটা আনো, আর কি থাকলে আর ইচ্ছা করে না বন্ধুরা। চলো ফল খেয়ে নিই, পরে আস।